Hello everyone, welcome to Headway Civil Online Study. In today's video, we'll be discussing about mode circle. So I request everyone to watch till the end because that will give you a clear understanding about the topic. If you like my video, do like, comment, share and subscribe to my channel. এখানে আমরা একটা ফুটিং কনসিডার করেছি আর ফুটিং এর নিচে আমরা একটা সয়েল এলিমেন্ট কনসিডার করেছি। দিস ইজ আ সয়েল এলিমেন্ট। এই সয়েল এলিমেন্টটাকে যদি আমরা একটু বড় করে দেখি, যার ভার্টিক্যালি অ্যাক্ট করছে কি ওভারবার্ডেন প্রেশার বিকজ অফ দিস ফুটিং অ্যান্ড দ্য সয়েল অ্যাবভ দিস সয়েল এলিমেন্ট, এই পোর্শনে যে সয়েলটা আছে প্লাস এই ফুটিংয়ের জন্য যে প্রেশারটা আসছে সেটা অ্যাক্ট করছে ভার্টিক্যালি। আর যেটা হরাইজন্টালি যে প্রেশারগুলো কাজ করছে সেগুলোকে আমরা বলছি অ্যাজ দ্য কনফাইনিং প্রেশার। তো আমরা overburden প্রেশারটাকে আমরা রিপ্রেজেন্ট করছি as sigma 1, so this will also be sigma 1, and the horizontal pressure আমরা রিপ্রেজেন্ট করছি as sigma 3, so this will also be sigma 3. Now we can consider sigma 1 as the major principal stress, sigma 3 as the minor principal stress. We are calling this as principal stress কেন? কারণ ওই প্লেনে কোনো শিয়ার স্ট্রেস যেহেতু কাজ করছে না, খালি নর্মাল স্ট্রেস কাজ করছে, তার জন্য আমরা এটাকে প্রিন্সিপাল স্ট্রেস বলতে পারি। তো যে প্লেনে এই মেজর প্রিন্সিপাল স্ট্রেস কাজ করছে সেই প্লেনটাকে আমরা বলতে পারি অ্যাজ দ্য মেজর প্রিন্সিপাল প্লেন। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার মেজর প্রিন্সিপাল প্লেন। আর যেই প্লেনে এই মাইনর প্রিন্সিপাল স্ট্রেস সিগমা 3 কাজ করছে সেটাকে আমরা বলছি অ্যাজ দ্য মাইনর প্রিন্সিপাল প্লেন। ওকে, আমরা এখানে একটা প্লেন কনসিডার করেছি এ বি অ্যান্ড উই আর কনসিডারিং দিস অ্যাজ দ্য ফেলিয়ার প্লেন, যেখানে আমরা কনসিডার করে নিচ্ছি যে সয়েলটা এখানে ফেল করেছে। সো দিস উইল বি আওয়ার ফেলিয়ার প্লেন, মানে অ্যালং দিস সয়েলটা শিয়ারিং হয়েছে। তাহলে এই প্লেনে কতটা নর্মাল স্ট্রেস কাজ করবে বা কতটা শিয়ার স্ট্রেস কাজ করবে, লেট দিস নর্মাল স্ট্রেস অ্যাক্টিং বি সিগমা এন অ্যান্ড লেট দ্য শিয়ার স্ট্রেস বি টাউ অ্যালং দিস প্লেন। তো আমরা জানি শিয়ার স্ট্রেস কি সবসময় অ্যালং দ্য প্লেন কাজ করে, আর নর্মাল স্ট্রেস মানে কি সবসময় পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কাজ করবে। তার মানে আমার প্লেন এ বি কনসিডার করেছি অ্যাট 90 ডিগ্রি কাজ করছে হচ্ছে সিগমা এন, দ্যাট ইজ দ্য নর্মাল স্ট্রেস, অ্যান্ড অ্যালং দ্য প্লেন মানে গায়ে ঘেসে একেবারে বেরোবে হচ্ছে শিয়ার স্ট্রেস, দ্যাট ইজ দ্য টাউ। তো আমাদের এখানে মেন কি করব, যে শিয়ার স্ট্রেস আর সিগমা এনের আমরা ক্যালকুলেট করব যে এর মানটা কত আছে। আচ্ছা, তার আগে আমরা দেখি যে এ বি প্লেনটা সাপোজ এই মেজর প্রিন্সিপাল প্লেনের সাথে অ্যাঙ্গেল করে আছে সাপোজ আলফা, আমরা এটা কনসিডার করে নিচ্ছি। সো আলফা উই ক্যান রাইট ইট অ্যাজ দ্য অ্যাঙ্গেল দ্যাট ইজ মেড বাই দ্য ফেলিয়ার প্লেন with major principal plane. এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, কোনটা মেজর প্রিন্সিপাল প্লেন কোনটা মাইনর প্রিন্সিপাল প্লেন, এই জিনিসগুলো খেয়াল রাখবে। যে প্লেনে যে স্ট্রেস কাজ করছে তার উপরে আমরা নামটা দিয়েছি। এবার এটা হচ্ছে আমাদের প্রাইম ডায়াগ্রাম, প্রাইম সয়েল এলিমেন্টের উপর কী কী প্রেশার বা কী কী স্ট্রেসেস কাজ করছে এগুলো আমরা দেখলাম। নেক্সট আমরা দেখব এই স্ট্রেসগুলোকে আমরা কীভাবে এক্স ওয়াই অ্যাক্সিসে সাপেক্ষে কীভাবে গ্রাফিক্যালি এগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব। এখানে একটা আমরা গ্রাফ কনসিডার করেছি। সাপোজ এক্স অ্যাক্সিসে যদি আমরা ড্র করি নর্মাল স্ট্রেস দ্যাট ইজ সিগমা এন, অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে আমরা প্লট করছি কি শিয়ার স্ট্রেস, আর শিয়ার স্ট্রেসকে আমরা রিপ্রেজেন্ট করি অ্যাজ টাউ। আমাদের যে সয়েল এলিমেন্টটা আমরা দেখলাম সেখানে অ্যাকচুয়ালি এই প্লেনে কাজ করছিল কি সিগমা 1, দ্যাট ইজ দ্য মেজর প্রিন্সিপাল প্লেন, আর এই প্লেনে কাজ করছিল সিগমা 3, দ্যাট ইজ দ্য মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, রাইট। যেহেতু এই সবগুলোই হচ্ছে এক একটা নর্মাল স্ট্রেস, আমি আগেই বললাম কোনো শিয়ার স্ট্রেস আমরা ধরে নিচ্ছি কাজ করছে না, যেগুলো আমরা সয়েল স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে বেসিক্যালি আমরা ওরকম কেসেসও পড়েছি যেখানে এই প্লেনে হয়তো শিয়ারও কাজ করছে, কিন্তু সয়েল মেকানিক্সের ক্ষেত্রে আমরা এটা ধরি না, শিয়ার কোনো কাজ করে না, খালি নর্মাল স্ট্রেসে সাবজেক্টেড হচ্ছে ওই সয়েল এলিমেন্টটা।
তো এটা আমরা বেসিক্যালি প্লট করব কোন অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে। আর আমরা সবসময় ধরে নিই যে আমাদের মেজর প্রিন্সিপাল স্ট্রেস ইজ গ্রেটার দ্যান মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু দ্য মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। সো এখানে আমরা যখন ড্র করছি আমরা ধরে নিচ্ছি যে সিগমা 1 ইজ গ্রেটার দ্যান সিগমা 3। তাহলে সিগমা 1-এর যদি আমরা লাইনটা ড্র করি, সামহাউ ইট উইল বি লাইক, এতটা আসছে আমার সিগমা 1, আর এই অরিজিন থেকে ধরো এতটা আসছে sigma 3. Okay, now if I write it down as this is sigma 1 and this is sigma 3. So Mohr cycle যখন আমরা প্লট করি আমরা কিভাবে করি, sigma 1 minus sigma 3 will give me the dia of the Mohr cycle. So sigma 1 minus sigma 3 যেটা পড়ে থাকবে that will be the diameter of Mohr circle. Okay, so sigma 1 মাইনাস সিগমা 3 যদি করি তাহলে আমরা এই পোর্শনটা পাচ্ছি, এই পোর্শনটা যে পাচ্ছি সেটা উইল বি দ্য ডায়া অফ দ্য Mohr circle. So let this up to this, the portion that we are getting is actually sigma 1 minus of sigma 3. Now this is the dia, so the radius will be how much? সে মাঝখান থেকে যদি আমরা রেডিয়াস নিই, এটা রেডিয়াস কত হবে, sigma 1 minus sigma 3 by 2, because dia is sigma 1 minus sigma 3. If we plot the circle, roughly আমি একটা circle আঁকলাম. Okay, so we are getting the dia of as sigma 1 minus sigma 3, and we are getting the radius as sigma 1 minus sigma 3 by 2. So let this be the radius up to this. So if we write it down over here, this will be sigma 1 minus of sigma 3 by 2. So আমি যদি এখানে নাম দিই, let this be O, let this be P, let this be Q, and let this portion be A. তো আগে আমরা কি দেখলাম, সয়েল এলিমেন্ট আমরা কনসিডার করেছিলাম একটা ফেলিয়ার প্লেন। সাপোজ AB আমরা একটা প্লেন কনসিডার করেছিলাম যেখানে ফেল করছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল বলেছিলাম আলফা উইথ দ্য মেজর প্রিন্সিপাল প্লেন। ওকে, সো সেম ওয়েতে আমরা এখানে একটা প্লেন আঁকবো, দ্যাট ইজ AB, দ্যাট উইল বি দ্য ফেলিয়ার প্লেন। তো এখানে যদি আমরা প্লট করি এটা কীরকম দেখতে হবে, দিস পয়েন্ট বি বি। যেটা একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, যেটা আমরা আলফা বলছিলাম আমাদের এই সয়েল এলিমেন্টে যেটা রিপ্রেজেন্ট করছিলাম, যেটা বলছিলাম যে ফেলিয়ার প্লেনটা আমাদের হরাইজন্টাল বা মেজর প্রিন্সিপাল প্লেনের সাথে আলফা অ্যাঙ্গেলে আছে, সেটা যখন আমরা Mohr সার্কেলে আঁকবো সেটা হয়ে যায় 2 আলফা। ওকে, সো দিস অ্যাঙ্গেল উইল বি 2 আলফা। এটা একটু খেয়াল রাখবে যখন আঁকবে। এবার যেখানে এই যে প্লেনটা কাট করছে এই সার্কেলটায়, এই পয়েন্টটাই অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি, এই পয়েন্টে করসপন্ডিংলি যদি আমরা আঁকি, দিস উইল গিভ মি দ্য সিগমা এন ভ্যালু, দ্যাট মিনস ওয়াই অ্যাক্সিসে। আর এই বরাবর যদি যাই, সাপোজ আমি যদি এটা এখান থেকে ডিরেক্ট যেটা কাট করবে এই ভ্যালু, সো দিস উইল বি দ্য পয়েন্ট রিপ্রেজেন্টিং সিগমা এন কমা টাউ। কারণ আমরা অর্ডিনেট আর অ্যাক্সিসে যখন রিপ্রেজেন্ট করি, ইটস লাইক এক্স অ্যাক্সিসের পোর্শনটা আগে লিখি, দেন ওয়াই অ্যাক্সিসের পার্টটা লিখি। Okay, so this will be sigma n comma tau. So আমাদের বেসিক্যালি বার করতে হবে কি সিগমা এন আর এই টাউয়ের মানটা কত হবে। এই পয়েন্টটাকে আমরা রিপ্রেজেন্ট করে দিলাম অ্যাজ দিস পয়েন্ট বি, লেট ইট বি অ্যাজ আর। সো উই নো দ্য পয়েন্ট এপি, we know the value of AP, we know the value of AQ also. So AP and AQ are same because this is actually the radius of the Mohr circle. Okay, the radius বলতে আমরা কি বুঝি, sigma 1 minus of sigma 3 divided by 2. নাও আমাকে বার করতে হবে কি ও আর এর ভ্যালু কত, বিকজ ও আরটাই রিপ্রেজেন্ট করছে অ্যাকচুয়ালি কি আমাদের নর্মাল স্ট্রেস, দ্যাট ইজ সিগমা এন, যেটা আমাদের ফেলিয়ার প্লেনে কাজ করছে। তাহলে সিগমা এন এর ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এবার ও আর কি আমরা লিখতে পারি, এখানে ও আর কি আমরা লিখতে পারি অ্যাজ ইকুয়ালস টু ওপি প্লাস পিএ প্লাস AR, যেটা যদি আমরা লিখি OR will be equals to OP plus PA plus AR. Distance আমরা জানি OP is equals to sigma 3. AP টাও আমরা জানি বিকজ AP আমি আগেই বললাম sigma 1 minus sigma 3 by 2. তাহলে এই পোর্শনগুলো আমরা লিখে দিই। So this will be sigma 3 plus sigma 1 minus of sigma 3 divided by 2 plus AR.
তার মানে আমাদের এই পোর্শনটা দরকার যে এ আর কত। তাহলে দেখো এখানে যদি আমরা এ বি আর, এটা তো একটা ট্রায়াঙ্গেল, তাহলে একটা যদি আমরা ট্রায়াঙ্গেল আঁকি লাইক এ, this is A, this is B and this is R, আর অ্যাঙ্গেলটা কত 2 আলফা, যেটা আমি আগেই বললাম যখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব ফেলিয়ার প্লেনের অ্যাঙ্গেলটা হবে 2 আলফা, যেটা আমরা এমনিতে আলফা দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এ বি, এবার দেখো এ বি এই পার্টটাও তো আমাদের জানা, এ বি অ্যাকচুয়ালি কি, এ বি হচ্ছে এই মোর সাইকেলটার রেডিয়াস। সো দিস উইল বি লাইক সিগমা 1 মাইনাস অফ সিগমা 3 ডিভাইডেড বাই 2, রাইট। এবার এটা যদি আমরা জানা থাকে তাহলে ইয়ার আমরা অবভিয়াসলি বার করতে পারবো, বিকজ ইয়ার উইল বি হাউ মাচ, ইয়ার উইল বি ইকুয়ালস টু এ বি cos 2 alpha, right, and BR will be how much, it will be AB sin 2 alpha. This we already know, components নিলাম, horizontal component আর vertical component, horizontal component এ আমরা cos পাচ্ছি আর vertical করলে আমরা sin পাচ্ছি। তাহলে অবভিয়াসলি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এআর এর ভ্যালুটা, এখানে পুট করে দাও এআর এর ভ্যালু, এবির ভ্যালুটা তো অলরেডি জানি, এবি কি সিগমা 1 মাইনাস সিগমা 3/2, সো দিস কামস আউট টু বি অ্যাজ cos 2 আলফা, রাইট। সো এটা যদি আমরা সাবস্টিটিউট করে এটা যদি আমরা বার করি, আমরা এই পোর্শনটা আলাদা করে সলভ করে নিই, সিগমা 3 সাথে প্লাস সিগমা 1 মাইনাস সিগমা 3/2 যদি আমরা সলভ করি তাহলে কত আসছে, এখানে যদি আমরা 2 এলসিএম নিয়ে নিই তাহলে 2 সিগমা 3 প্লাস সিগমা 1 মাইনাস অফ সিগমা 3 এটা হয়ে যাচ্ছে, আর পাশে এই পোর্শনটা এইভাবেই লিখে দাও সিগমা 1 মাইনাস সিগমা 3/2 cos 2 আলফা। ওকে, তো এটাকে যদি আমরা সলভ করি কী পাচ্ছি, সিগমা 1 প্লাস 2 সিগমা 3 এখানে, আর এদিকে সিগমা 3 মাইনাস করলে প্লাস সিগমা 3 হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই 2 প্লাস সিগমা 1 minus of sigma 3/2, this will be cos of 2 alpha. So this is actually the equation of the normal stress, that is sigma n. Okay, এটা পেয়ে গেলাম। সো এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, বিকজ এটার অ্যাপ্লিকেশনস আমরা দেখি অঙ্ক আসে, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস বলে, সল্ভ মেকানিক্স, এই ফর্মুলা দিয়ে আমাদের অঙ্ক দেয়। নেক্সট আমরা যেটা বার করব যে এবার টাউ ভ্যালুটা শিয়ার স্ট্রেসটা কতটা কাজ করছে, তাহলে টাউ ইজ অ্যাকচুয়ালি হাউ মাচ, টাউ মানে এই বি আর এর ডিস্টেন্সটাই হচ্ছে টাউ, এখান থেকে বি থেকে আর এর এই ডিস্টেন্সটাকে আমরা অ্যাকচুয়ালি টাউ বলছি, তাই তো, যেটা ও আরটাকে বলছিলাম অ্যাজ সিগমা এন, আর এখানে বি আরটাকে বলছি অ্যাজ টাউ। তো আমরা এখানে বি আরটা তো অলরেডি বার করে নিয়েছি, বি আর এর মান কত, এ বি সাইন 2 আলফা, তাহলে এখানে যদি পুট করি, সো অ্যাকচুয়ালি উইল বি ফাইন্ডিং আউট দ্য শিয়ার স্ট্রেস, so shear stress will be actually tau, which will be equals to BR, that is equals to AB sine of 2 alpha, and AB we already know, AB is actually the radius of the Mohr circle. So radius bolte amra ki bujhi, Mohr circle is sigma 1 minus sigma 3/2 sine of 2 alpha. So this gives me the value of tau. তাহলে এই দুটো ইকুয়েশনস একেবারে মাথায় মনে রাখতে হবে সবাইকে, বিকজ এখান থেকে সামস আসে। আচ্ছা, এবার যে কোয়েশ্চেন্সগুলো তোমাদের দেয় হচ্ছে যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস আমরা কখন পাবো। আচ্ছা, আমরা যদি এই ফিগারটাই দেখি, ম্যাক্সিমাম টাও কখন হবে, টাও হচ্ছে এখানে এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করছে, সিমিলারলি এখানেও একটা পয়েন্ট পেতে পারি, এখানে একটা পয়েন্ট পেতে পারি, কোন পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম হবে, এখানে যখন টপ পয়েন্টটা আমরা পাবো অবভিয়াসলি সেখানে ম্যাক্সিমাম। তাহলে টপ পয়েন্টটা আমরা কখন পাবো, 2 আলফার ভ্যালু কত হয়ে গেলে আমরা এই টপ পয়েন্টটা পাচ্ছি, তার মানে যখন একেবারে টপ মোস্ট পয়েন্টটা, তাহলে ওখানে আমরা বেসিক্যালি এই ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। সাপোজ দিস ভ্যালু বি, আমরা এটা একটা আর একটা নাম দিলাম, সাপোজ দিস বি দ্য এ সি করে দিলাম, ওকে, এ সি অ্যান্ড লেট দিস বি এ ডি, তার মানে এ সি আর এ ডি পয়েন্টে আমরা বেসিক্যালি কী পাচ্ছি, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ভ্যালুটা পাচ্ছি, তখন এই পয়েন্টটা পাবো বা এই নিচের এই পয়েন্টটা পাবো, বিকজ মোর সাইকেল মানে কি টোটাল একটা সার্কেল, তাই তো। তাহলে এই যখন এ সি, যখন এ বিটা অ্যাকচুয়ালি 2 আলফা অ্যাঙ্গেলে আছে, আমরা যদি অ্যাঙ্গেলটাকে এই বরাবর মুভ করাই, এইদিকে যদি মুভ করাই, তাহলে 2 আলফা কত হয়ে গেলে আমরা এসি পার্টটা পাবো, 2 আলফা যখন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তার মানে এই যে আমাদের ইকুয়েশনটা আছে এখানে যদি সাইনে 2 আলফা জায়গায় আমরা 90 পুট করি, দিস উইল গিভ মি দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, তার মানে টাউ উইল বি ম্যাক্সিমাম অ্যাট 2 আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি
or we can write it as at alpha equals to 45 degree. Okay, so এখানে যদি আমরা ভ্যালু পুট করি, this come out to be tau max will be equals to sigma 1 minus of sigma 3 by 2, because sine of 2 alpha মানে sine of 90, we know sine 90 is actually equals to 1, so this comes out to be as sigma 1 minus of sigma 3 divided by 2. তো এটা আমরা যদি পজিটিভ ডিরেকশনে দেখি, মানে এই এক্স অ্যাক্সিসের উপরের কোয়াড্রেন্টে যদি দেখি, এবার যদি নিচের পোর্শনে তাকাই, তাহলে নিচের পোর্শনে আমরা কি দেখতে পাবো, তাহলে এই এ ডি পয়েন্টটা পেতে গেলে এটাকে কতবার ঘুরতে হবে, এই 2 আলফাটাকে, তুমি 2 আলফাটাকে ঘুরে একেবারে এটাকে আসতে হবে কত, এত, তাই তো? তাহলে দিস ইজ 0, তার মানে এটা যদি আমরা 0 ধরি, দিস ইজ অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, দিস ইজ কামিং আউট টু বি 180 ডিগ্রি, সো দিস উইল বি 270 ডিগ্রি, রাইট? সো 2 আলফার ভ্যালু যখন 270 ডিগ্রি, এখানে যদি বসাই, when 2 alpha equals to 270 degree, that is alpha equals to 270 by 2, 270 by 2 করলে কত হয়, 135 ডিগ্রি, রাইট? তাহলে এই পোর্শনে আমরা পাচ্ছি দ্য টাউ ম্যাক্স অ্যাজ ম্যাক্সিমাম। কিন্তু আমরা এখানে যদি বসাই, দেখো টাউ ম্যাক্সে যদি আমি মানে বসাই, এটা সিগমা 1 মাইনাস অফ সিগমা 3 বাই 2 সাইন 2 আলফা, 2 আলফার জায়গায় আমি 270 বসাচ্ছি, সো সাইন 270 ডিগ্রি, আর দেখবে সাইন 270-র মান কত হয়, ইজ ইকুয়ালস টু -1, তাহলে আমরা একটা অ্যাকচুয়ালি পাবো মাইনাস সিগমা 1 মাইনাস সিগমা 3 বাই 2। মাইনাস সাইনটা কেন পাচ্ছি, বিকজ হচ্ছে কোয়াড্রেন্ট নিচে, কারণ আমরা জানি এদিকে হচ্ছে পজিটিভ ওয়াই, তাই তো, আর নিচের দিকে কি হয়, নেগেটিভ ওয়াই। এটা যেরকম প্লাস এক্স পজিটিভ এক্স, এদিকে যদি দিই এটা মাইনাস এক্স হয়, সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই উই আর গেটিং দিস মাইনাস সাইন। ওকে, সো দিস ইজ দ্য থিং, যে কোথায় আমরা শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম ভ্যালুস পাবো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে পাবো, অ্যাঙ্গেলটা কোন প্লেন কার সাথে করছে, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবার আসি হচ্ছে নর্মাল স্ট্রেসে। নর্মাল স্ট্রেসটা আমরা ম্যাক্সিমাম কখন পাবো, নর্মাল স্ট্রেস যেটা আমরা ফর্মুলাটা পড়লাম, নর্মাল স্ট্রেস আমরা ফর্মুলা কী পেলাম, সিগমা 1 প্লাস অফ সিগমা 3 বাই 2 প্লাস সিগমা 1 মাইনাস অফ সিগমা 3 বাই 2, হাউ মাচ, কস আলফা, রাইট? তো এই যে ইকুয়েশনে আমরা পাচ্ছিলাম, তাহলে কস টু আলফা, তো ম্যাক্সিমাম কখন হবে, যদি 2 আলফার ভ্যালু হয়ে যায় কত, 0, রাইট? তো এখানে যদি আমরা 0 পুট করে দিই in terms of 2 alpha, তাহলে cos 0 comes out to be actually equals to 1, so এখানে কত হচ্ছে, sigma 1 plus of sigma 3 by 2 plus sigma 1 minus of sigma 3 by 2, cos 0 করলে this comes out to be as 1। তুমি সলভ করো, এটা কত আসবে দেখো, 2টাকে যদি আমরা কমন নিই, উপরে sigma 1 plus sigma 3 plus sigma 1 minus of sigma 3, এটা কত চলে আসবে, 2 sigma 1 divided by 2, this will come out to be equals to as sigma 1, that is equals to the major principal stress। তো এরকম তোমাদের কোয়েশ্চেন্স আসে, দেখবে এক্সামসে কোয়েশ্চেন দেয় যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ডিটারমাইন করো, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস যখন আছে তখন সেই প্লেনে নর্মাল স্ট্রেসের ভ্যালু কী, তার মানে কী বোঝাচ্ছে, যখন আমরা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কখন পাই, বেসিক্যালি যখন যে 2 আলফার ভ্যালু যখন 90, এই সময়টা আমরা টাও ইকুয়ালস টু টাও ম্যাক্স পাই, তাই তো? এই সময় যদি আমাকে ক্যালকুলেট করতে বলে যে নর্মাল স্ট্রেস এর ভ্যালু ক্যালকুলেট করো, তার মানে অ্যাকচুয়ালি ওরা চাচ্ছে সিগমা এর ভ্যালু ক্যালকুলেট করতে যখন 2 আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, তার মানে আলফার ভ্যালু এখানে কত, 45 ডিগ্রি। ইকুয়েশনে বসাও, সিগমা 1 প্লাস সিগমা 3 বাই 2 প্লাস সিগমা 1 মাইনাস অফ সিগমা 3 ডিভাইডেড বাই 2 কস 2 আলফা, cos 2 আলফার জায়গায় কী বসবে, cos অফ 90 ডিগ্রি, আর cos 90 মানে কি জানি আমরা, 0, তাহলে আমাদের এখানে পোর্শন রয়ে যাচ্ছে কি, সিগমা 1 প্লাস সিগমা 3 বাই 2। সো এরকম কোয়েশ্চেন্স ঘুরিয়ে ফিরিয়ে দেয়, এগুলো একটু খেয়াল রাখবে যখন করতে হবে।